नमस्कार बंधुरा आशा करছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারে নানান কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি। তাই যদি এরকম ছোট ছোট টিপস পাওয়া যায় তাহলে কিন্তু সেই কাজগুলোকে আমরা অনেকটা অল্প সময়ের মধ্যে করে নিতে পারবো। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে এখানে আছে বেশ কিছুটা কাঁচা লঙ্কা খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। তরকারির মধ্যে দিলে তার স্বাদটাই কিন্তু আলাদা হয়ে যায়। এবার এই যে কাঁচা লঙ্কা যারা নতুন গৃহিণীরা আছেন তারা যখনই সেই লঙ্কাগুলোকে কাটতে যান অনেকটা সময় কিন্তু প্রবলেম হয়। তাদের কি প্রবলেম হয়, লঙ্কা কিন্তু অনেক সময় কি হয় কুচাতে হয়, অনেক সময় চিড়ে দিতে হয়। তো এরকম কুচাতে গেলে যাদের সেন্সিটিভ স্কিন আছে তাদের কিন্তু হাত প্রচুর জ্বালা করে যায়। এবারে যে হাতটা জ্বালা করে যাচ্ছে অথবা এই লঙ্কাগুলোকে নানান তরকারিতে যদি একটু ঝাল বেশি হয়ে যায় সেক্ষেত্রে খাওয়ার পর কী হয় পেট জ্বালা করে যায়। তো বন্ধুরা এরকম হাত যদি জ্বালা করে যায় আর পেট যদি জ্বালা করে যায় একইভাবে আমি কিন্তু এমন একটা পদ্ধতি দেখাবো যার ফলে আপনাদের এই দুটো সমস্যা থেকেই রেহাই পেয়ে যাবেন। তো যখনই দেখবেন লঙ্কার এই ধরনের ঝাল লাগছে প্রচুর তখন নিয়ে নেবেন কিছুটা দুধ। তো এখানে আমি 1 গ্লাস দুধ নিয়ে নিয়েছি। যদি লঙ্কা খাওয়ার জন্য সেই শুকনো লঙ্কা হোক আর কাঁচা লঙ্কা, পেট খুব জ্বালা করছে সেক্ষেত্রে জ্বালা কমছে না, তখন কি করবেন এই গরম দুধটাকে ফুটিয়ে নেবেন, ফুটিয়ে তারপর এই দুধটাকে ঠান্ডা করে নেবেন। সেই দুধটা খেয়ে নিলে পেটের জ্বালা কিন্তু কমে যাবে। আর হাত যদি জ্বালা করে যায় না সেক্ষেত্রে একটু হাতের মধ্যে দুধ নিয়ে নেবেন, নিয়ে এইভাবে সমস্ত দুধটাকে এই হাতের মধ্যে একটু বেশ ভালো করে লাগিয়ে নেবেন। এরকম যদি লাগিয়ে নিতে পারেন তাহলে আমাদের হাত কিন্তু আর জ্বালা করবে না। যাদের সেন্সিটিভ স্কিন আছে তারাও কিন্তু একটু দুধ লাগিয়ে নিলেই আপনাদের কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা পেট জ্বালা করার এই টিপসটা আপনাদের আশা করছি অনেকটা ভালো লাগবে। চলে এসেছি পরবর্তী টিপসে এখানে গ্লাসের মধ্যে জল নিয়ে নিয়েছি। তো জল দেখলেই আমরা কিন্তু গ্লাসে 1 গ্লাস জল অবশ্যই আমরা খেয়ে নিই। জল খাওয়া কিন্তু খুবই উপকার, কিন্তু জলের অন্য উপকারিতা একটা এমন ট্রিক আজ শেয়ার করব যেটা আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে। আমি এখানে 1 গ্লাস জল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 2টো রসুনের কোয়া। এবার এই যে রসুনের কোয়া দুটোকে আমি প্রথমে কি করব খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা খোসা ছাড়িয়ে নেওয়ার পর এই রসুন দুটোকেই কিন্তু আমাদের থেতো করে নিতে হবে। তার জন্য এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর এই ধরনের শক্ত ভারী কিছু নিয়ে নেবেন যার ফলে এটাকে খুব সহজে থেতো করতে পারবেন। থেতো করার পর এইবার আমরা কি করব এই যে থেতো রসুনগুলোকে আমরা এই যে পাশে 1 গ্লাস জল আছে সেই 1 গ্লাস জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এইভাবে এই রসুনগুলোকে জলের মধ্যে দিয়ে আমরা কিন্তু সারা রাতের জন্য এটাকে ঢেকে রাখতে হবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এই জলটা খেয়ে নিতে হবে। এই জলের মধ্যে এতটা উপকারিতা পাবেন যে আমাদের যে অনেক বড় সমস্যার সমাধান ঘটিয়ে দেবে। কি করতে হবে, রসুনের জল খেলে কি হয়, রসুনের জল আমরা যদি খাই তাহলে দেখবেন আমাদের সর্দি, হঠাৎ করে যে জ্বর আসা, এই যে আবহাওয়া চেঞ্জ হচ্ছে বর্ষার সিজনে না প্রচুর পরিমাণে কিন্তু বাচ্চাদের সর্দি কাশি হয়, জ্বর হয়। সেই বর্ষার দিনে ব্যাকটেরিয়াল ইনফেকশান ভীষণ পরিমাণে কিন্তু বেড়ে যায়। তো রসুনের জল খেলে সেই সমস্ত সমস্যার সব সমাধান ঘটবে। এমনকি আমাদের যাদের শরীরে সুগার, হাই ব্লাড প্রেশার আছে তাদের কিন্তু অনেকটা কন্ট্রোলে আসবে। এমনকি ক্যান্সারের মতো ভয়ানক রোগও এই সামান্য জল কিন্তু কন্ট্রোল করে দেবে সেই রোগটাকেও। যাদের পাচনতন্ত্র মজবুত না তাদের কি হয় খাবার যখন খায় ভালোভাবে খেলে সেই হজম হয় না, সেই পাচনতন্ত্রটাকেও কিন্তু মজবুত করে দেবে। ওজন কমানোর জন্যও কিন্তু এই রসুনের জল অনেকটা উপকারী। এমনকি পিরিয়ডের সময় যে ব্যথা সেই ব্যথাও কিন্তু কম করবে এই জল। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে এখানে যে সিরাপ নিয়ে নিয়েছি। তো এই সিরাপগুলো সাধারণত বাড়িতে বাচ্চা থাকলে বড় থাকলে তাদের জন্য সিরাপগুলো আনা থাকে, মানে বয়স্ক কেউ থাকলে। তো সেই সিরাপগুলো আমরা যখনই বাচ্চাদের খাওয়ানোর পর ওষুধটা কিন্তু আরও বেশ কিছুদিন থেকে যায়। তো সেই ওষুধটা ফেলে না দিয়ে আমরা রেখে দিই। রাখার পর এই যে এক্সপায়ার হওয়া যে জায়গাটা লেখা থাকে সেই জায়গাটা অনেক সময় দেখবেন ওষুধটা খাওয়াচ্ছি আবার ঢাকনাটা আটকাচ্ছি, সেই ওষুধটা বেয়ে সাইড থেকে পড়ে যায়। তখন ওই যে লেখার জায়গাটা মানে ডেট এক্সপায়ার হয়ে গেছে সেই জায়গাটা ওষুধ পড়ার কারণে সেই জায়গাটা আর থাকে না, উঠে যায়। তো বন্ধুরা আমরা কিন্তু ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করতে পারি যার ফলে আমাদের এই সমস্যা থেকে আমরা রেহাই পেতে পারি। আমরা নিয়ে নিয়েছি ট্রান্সপারেন্ট নেল পলিশ। তো বন্ধুরা এরকম ট্রান্সপারেন্ট নেল পলিশ দিয়ে এইভাবে সেই লেখা জায়গার মধ্যে যদি একটু নেল পলিশ লাগিয়ে দেন তাহলে কিন্তু যতই এখানে ওষুধ পড়ুক না কেন ওই লেখা জায়গাটা কিন্তু একদম উঠবে না। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা আপনাদের এই সমস্যা থেকে রেহাই পেতে পারেন।
অনেকটা দিন পর যখন এই সিরাপগুলো খাওয়াতে হয় বাচ্চাদের, ডেট এক্সপায়ার হয়ে গেছে কবে সেটা না দেখে আমরা খাওয়াতে পারি না। এবার যদি সেই লেখাটাই উঠে যায় তখন কিন্তু অনেকটা সমস্যার মধ্যেই পড়তে হয় আমাদের। তাই এইভাবে একটু ট্রান্সপারেন্ট নেল পলিশ লাগিয়ে দেবো, তাহলে কিন্তু যতই এখানে ওষুধ গড়িয়ে পড়ুক আর জল লাগুক আর যাই হোক না কেন, কখনোই কিন্তু সেই লেখাগুলো উঠবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নেব। এইবার কি করছি, বাটি নিয়ে নিয়েছি, এবার পাশে একটা প্লেটও নিয়ে নেব। সেই প্লেটের মধ্যে আমাদের কি করতে হবে, গ্রেটার নিয়ে নিতে হবে। গ্রেটারের মধ্যে আমি কি করব, পেঁয়াজ নিয়ে নেব। তো বন্ধুরা, এরকম পেঁয়াজের হাফ পেঁয়াজ নিয়ে এভাবে পেঁয়াজটাকে গ্রেট করে নেব, কারণ এখানে মেন আমাদের যে দরকারটা সেটা পেঁয়াজের রস। তো আপনারা এটাকে থেতো করতে পারেন, মিক্সার মেশিনে পেস্ট করতে পারেন, আবার গ্রেটার করতে পারেন। গ্রেটারের সাহায্যে গ্রেট করলেও কিন্তু পেঁয়াজের রসটা আমরা পাবোই। তো বন্ধুরা, এখানে আমি গ্রেট করে সমস্ত পেঁয়াজটাই গ্রেট করে নেব। গ্রেট করার পর বেশ কিছুটা পেঁয়াজের যে গ্রেট অংশ সেটা থাকবে। এইবার এর থেকে কিন্তু রস বের করা খুব একটা কঠিন না, হাতে একটু চাপ দিলেই রসটা বেরিয়ে আসবে। এবার এই যে পেঁয়াজের রসটা দিয়ে আমাদের কি কাজ লাগবে বন্ধুরা, অনেকটা কাজে লাগবে। এখন যেহেতু বর্ষার সিজন, সেই বর্ষার সিজনে প্রচুর প্রয়োজন হবে আজকের এই রেমেডিটা। তো বন্ধুরা, এখানে পেঁয়াজটা আমার গ্রেট করা হয়ে গেছে। এইবার ওই যে এক বাটি জল নিয়েছিলাম, সেই জলের মধ্যেই পেঁয়াজের রসটা দিয়ে দেবো। এইবার হাত দিয়ে চেপে এইভাবে মুট করে ধরলে কিন্তু পেঁয়াজের সমস্ত রস জলের মধ্যে মিশে যাবে। এবার এই যে জলের মধ্যে পেঁয়াজের রসটা মিশিয়ে নিলাম, মেশানোর পর এর মধ্যে কিন্তু আরও দুটো উপকরণ আমাদের অ্যাড করতে হবে, তাহলেই কিন্তু কার্যকরী একটা সলিউশন তৈরি হবে, যার ফলে আমাদেরই কিন্তু অনেকটা সমস্যা থেকে আমরা রেহাই পাবো। এবার এই পেঁয়াজ যে জলটা আছে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ। তো বন্ধুরা, এই যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আরও একটা উপকরণ দেব, সেটা হলো হাফ চামচ খাবার সোডা, মিষ্টি সোডা যেটাকে বলা হয়। সেই খাবার সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজের মধ্যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার এই যে মিশ্রণটা তৈরি হয়েছে, এই মিশ্রণটার সাহায্যে কি সমস্যার সমাধান হবে, তার আগে একটা স্প্রে বোতল নিয়ে নেব। স্প্রে বোতলের মধ্যে এই জলটা ট্রান্সফার করে নেব। তো ট্রান্সফার করার পর বন্ধুরা, আমরা কি কাজ করব, দেখবেন আমাদের ঘর বাড়ির মধ্যে বর্ষার সিজনে চারিদিকে আর্দ্রতা থাকে, সেই আর্দ্রতার কারণে টিকটিকি, আরশোলা এদের উপদ্রব প্রচুর পরিমাণে বেড়ে যায়। বিশেষ করে রান্নার জায়গায়, গ্যাস ওভেনের উপর দেখবেন যতই আমরা রাত্রে ঘুমাতে চলে যাই, এটা মুছে পরিষ্কার করে নেক্সট মর্নিংয়ে যখন আসি দেখবেন এরপরে প্রচুর আরশোলা, টিকটিকি ঘোরাঘুরি করেছে, তাদের পায়ের ছাপ আছে। তো অনেকটা বাজে অবস্থা হয়ে যায়, সেটাকে আবারও পরিষ্কার করতে হয়। তখন আমরা কিন্তু এই স্প্রে রাতের দিকে গ্যাস ওভেনটা পরিষ্কার করলাম, পরিষ্কার করার পর এই যে মিশ্রণটা বানিয়েছি সেই মিশ্রণটা যদি স্প্রে করে দিতে পারি, তাহলে এর যে একটা স্ট্রং গন্ধ আছে না, সেই গন্ধের কারণে টিকটিকি, আরশোলা, কোনো ছোটোখাটো পোকামাকড় কখনোই কিন্তু গ্যাস ওভেনের কাছেই আসবে না। এমনকি আমাদের সিঙ্কের মধ্যেও আমরা যদি স্প্রে করে দিতে পারি, পাইপলাইন থেকে কোনো ছোটো পোকামাকড়, আরশোলার বাচ্চা উঠে আসবে না। আর এইভাবে দেওয়ালের মধ্যেও যদি করে দিই একটু স্প্রে, তাহলে এখানে টিকটিকিও কিন্তু ঘোরাফেরা করবে না। বিশেষ করে রান্নাঘরে কিন্তু ওদের বেশি উপদ্রব দেখা যায়, এমনকি জানলা থেকেও কিন্তু বাইরের দিক থেকে রাতের দিকে এইভাবে ভেতরে ঢোকে। তো সেখানে স্প্রে করে রাখলে সেই গন্ধে ওরা কিন্তু এখানে আর একদম প্রবেশ করবেই না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে। এখানে বেশ কিছু রসুন নিয়ে নিয়েছি। রসুনের আমি বেশ কিছুটা কোয়া বের করে নেব। এই যে রসুনের প্রত্যেকটা কোয়া আমি আলাদা করে নেব। তো বন্ধুরা, রসুন দেখবেন নানান তরকারিতে প্রয়োজন হয় তরকারির টেস্ট বাড়ানোর জন্য, কিন্তু সেই রসুনটা ছাড়াতে গেলে কি হয়, এই রসুনের যে মুখটা আছে না প্রচুর শক্ত, সেইটাকে হাত দিয়ে এইভাবে নখ দিয়ে মানে খোসাটা ছাড়াতে গেলে আমাদের নখে প্রচুর ব্যথা হয়। তো বন্ধুরা, এই যে ব্যথা হয় তখন কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। নখের মধ্যে যদি ব্যথা হয় অনেকটা কষ্টই হয়। তাই রসুন আমাদের ছাড়াতেও হবে, আবার হাতের মধ্যে যদি ব্যথাও না হয় তার জন্য একটা ছোট্ট উপায় অ্যাপ্লাই করতে পারি। আমি এখানে রসুনের সবকটা কোয়া বের করে নেব। এভাবে রসুনের কোয়াটা বের করে এর গায়ে যে পাতলা যে খোসাগুলো লেগে আছে সেই খোসাগুলোকে চারিদিক থেকে ছড়িয়ে দিতে হবে। এবার এই রসুনগুলোকে আমাদের কিন্তু সফট তৈরি করে নেব। সফট করলে কি হবে, রসুনগুলোর খোসা ছাড়াতে কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। দেখবেন বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু প্রতিদিন দুধ আসে, সেই দুধটা আমরা ফোটাতে দিই। দুধ অথবা ভাত হচ্ছে, তার যে ভাপটা তৈরি হচ্ছে না, আমাদের ভাপের প্রয়োজন। তো আমি এখানে দুধটা ফোটাচ্ছিলাম, এই জন্য দুধের উপরেই কাজটা করব। এর উপরে দিয়ে দেব যে ছিদ্র থালাগুলো আছে, সে ছেঁকনি মতো থালা,
সেই ছিদ্র থালাগুলোর উপরে দিয়ে দেবো। দেওয়ার পর এই যে উপরে ছিদ্র আছে এরপরে কিন্তু আমি রসুনগুলোকে দিয়ে দেবো। এইভাবে রসুনগুলো দেওয়ার পর বন্ধুরা এটাকে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দেওয়ার পর এটাকে আমরা এইভাবে যদি 10 মিনিট অন্তত ভাপ দিতে পারি, একবার তার কম দিলেও হবে, এইভাবে যদি আমরা ভাপটা দিতে পারি তাহলে দেখবেন সেই রসুনগুলো কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। সফট হয়ে যাওয়ার কারণে কিন্তু এই খোসাগুলো অনেকটা সহজে উঠে আসবে। মাথার দিকে যে শক্ত অংশ আছে সেই শক্ত অংশটাও কিন্তু নরম হয়ে যাবে। তো এইভাবে বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে এবার ঢাকনাটা আমরা তুলে নেব। তুলে নেওয়ার পর দেখতে পাবেন রসুনগুলো কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। আমি বেশ কিছু সময় পর চলে এসেছি। আসার পর রসুনগুলো কিন্তু খোসা অনেকটা নরম হয়ে গেছে। এবার এটা খুব সহজেই কিন্তু হাতে একটু চাপ দিলেই এই খোসাগুলো বেরিয়ে আসবে। বন্ধুরা আপনারাও যদি এরকম রসুন ছাড়ানোর সমস্যায় পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে রসুনগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন। এর খোসাগুলো যখনই সফট হয়ে যাবে খোসা থেকে রসুনটা বের করা অনেকটা সহজ ব্যাপার হয়ে যাবে। সেই রসুন ছাড়াতে যে কঠিন ব্যাপারটা সেটা আর থাকবে না। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো এইভাবে আপনারাও কিন্তু রসুন ছাড়িয়ে দেখতে পারেন, দেখবেন আপনাদেরই অনেকটা সহজ হয়ে যাবে কাজকর্ম। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও, প্রয়োজনীয় সব ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও আমি কিন্তু এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিওয় নতুন নতুন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের মতো টাটা, বাই।